যাদের রাজনৈতিক পুঁজি নেই, জনগণের প্রতি আস্থা নেই, সংস্কার নিয়ে বেশি উচ্চবাচ্য করছে তারাই। সংস্কারকে ইস্যু করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে বলে মনে করছে বিএনপি নেতারা। এর ফলে দেশ ক্ষতির মুখে পড়বে বলেও শঙ্কা তাদের। বিএনপি নেতারা বলছেন, সংস্কারের নামে নির্বাচন থামানো হলে তা হবে ফ্যাসিস্টের আচরণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, পুরো প্রতিবেদনটা আমরা দেখলাম, তো সংস্কারকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মনে করে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। এই বিষয়টি আসলে জটিলতা সৃষ্টি করছে কিনা বা জটিল দিকে যাচ্ছে কিনা আপনি কি বুঝতে পারছেন? ধন্যবাদ ফ্রেন্ড। সেটি হচ্ছে যে এখন প্রথম কথা হচ্ছে যে এই যে রাজনৈতিক যে প্রসঙ্গ, রাজনৈতিক এই বিষয়টা যখনই আসে, রাজনীতির বিষয়গুলো আসে, তখন একটা জটিল একটা ব্যাপার কিন্তু সেখানে থাকে। এটি প্রথমেই বলে রাখা ভালো। আর যে বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা হচ্ছে বা এখন অন্যতম যে দুটি বিষয়, সেটি হচ্ছে সংস্কার এবং নির্বাচন, সেই জায়গা থেকে বিএনপি কিন্তু বরাবরই যে কথাটি আসলে বলে আসছে যে নির্বাচনকেই তারা আসলে গুরুত্ব দিতে চাচ্ছে। আপনি নিশ্চয়ই আমার প্রতিবেদনেও দেখছিলেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু একটা জায়গায় তিনি বারবারই বলার চেষ্টা করছেন যে আসলে এই সংস্কারটি কিন্তু নির্বাচনের বিকল্প হতে পারে না। অর্থাৎ এই যে একটা জটিল পরিস্থিতির দিকেই কিন্তু যাচ্ছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছেন যে ঘুরে ফিরে সেই ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচনের যে সময়সীমাটা, এদিকে বিএনপি সবসময় বলছে যে একটি সুনির্দিষ্ট দিন তারিখের কথা তারা জানতে চাচ্ছে, একটি রোডম্যাপ চাচ্ছে। আজকের কথা যদি একটু বলি ফ্রেন্ড, সেক্ষেত্রে বলতে হবে যে যেমন আজকে বিএনপির দুটি অনুষ্ঠান ছিল। একটি হচ্ছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মানববন্ধন ছিল। সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে যে মানববন্ধনের যে আজকে বিষয়টি, সেটি কিন্তু সেই ব্যানারেই কিন্তু আসলে আজকে যেটি নিয়ে এসেছে, অর্থাৎ বিএনপির যে মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপির যে আয়োজনে আজকের মানববন্ধনটি ছিল, কিন্তু সেখানে সুস্পষ্টভাবে ব্যানারে আসলে লেখা হয়েছে জাতীয় নির্বাচনের যে সুনির্দিষ্ট দিন তারিখের দাবিতেই কিন্তু আজকের মানববন্ধন, এমনটা। এখন এই বিষয়টি বারবারই আমরা দেখেছি যে বিএনপি এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। আমরা এই যদি আপনাকে বলি যে গত 16 তারিখে যখন এই নির্বাচন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠকটি হয় একেবারে, তো তারপর থেকে সেখানেও কিন্তু বিএনপি মহাসচিব যখনই প্রধান উপদেষ্টা বলেছেন যে সেটি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বা জুনের মধ্যে নির্বাচনের আবার সুনির্দিষ্ট কোনো তারিখ না থাকাতে অসন্তুষ্টি প্রকাশ করা হয় বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ বিএনপি মহাসচিব কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করে। তো তারপরে এমনটাও আমরা দেখেছি যে বিএনপি আনোয়ার, আমাকে একটু কি বলবেন যে বিএনপির এই যে বিএনপি আসলে সংস্কারকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেখছে, এদিকে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা সংস্কারকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তো এই যে দুটির ভেতরে একটা দুটোর অবস্থান, সংস্কারের যারা নাগরিক পার্টি তাদের সাথে আসলে আপনার কোনো কথা হয়েছে কিনা, যে তারা আসলে কিভাবে দেখছে বিএনপির এই মতামতটাকে? শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। হ্যাঁ, সেই জায়গা থেকে যদি বলি তাহলে আপনাকে বলতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কথা, সেখানে আমি দুটি শব্দ আপনাকে একটু সুস্পষ্টভাবে বলতে চাই। যেমন এনসিপি কিন্তু বলছে যে মৌলিক সংস্কারের কথাগুলো আসলে বলছে, এমনটা তারা বলছে যে মৌলিক সংস্কারগুলো যখন হয়ে যাবে তারপরে হচ্ছে নির্বাচনের প্রসঙ্গটি তারা নিয়ে আসতে চাচ্ছে। এদিকে বিএনপি যেটি বলছে যে সেটি হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার। এখন এখানে হচ্ছে মৌলিক সংস্কার এবং অপরদিকে বিএনপি বলছে যে প্রয়োজনীয় সংস্কারগুলো সেরই একটি নির্বাচনের দিকে যাওয়ার একটি কথা বলা হচ্ছে। এখন এখানে একটু জটিল পরিস্থিতি কিন্তু এর মধ্যে তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু আমরা দেখেছি যে আমরা বিভিন্ন সময় প্রশ্ন এসেছে যে বিএনপি এই নির্বাচন আদায়ে কী ধরনের কর্মসূচিতে সামনে যাবে বা কী ধরনের আন্দোলনে যাবে। তো বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে এটি তারা সময় দেখবে, পরিস্থিতি বুঝে তারপরে তারা কর্মসূচিগুলোর দিকে এগোবে। সেই জায়গা থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কিন্তু তাদের আলাপ আলোচনা চলছে, ধারাবাহিক বৈঠক চলছে। সেই জায়গা থেকে আজকের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে মানববন্ধন, তাতে করে কিন্তু আমরা বলতে পারি যে বিএনপি কিন্তু এরই মধ্যে, অর্থাৎ নির্বাচন আদায়ের যে প্রসঙ্গ, সেই ব্যাপারে কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে তারা কর্মসূচির দিকেই যাচ্ছে, এমনটা কিন্তু আমরা বলতে পারি। এদিকে আজকেও দেখেন, যদি একটু সর্বশেষ বলি যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের কিন্তু আজকে বৈঠকটি হয়েছে। তো সেখানেও কিন্তু জামায়াতে ইসলামী আমরা দেখেছি যে আজকেও
সর্বশেষ যদি মতামত দেখি, নায়েবে আমির কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে বৈঠক শেষে বলেছে যে তারাও আসলে এই সংস্কারের পক্ষে আছে। তো এই সংস্কারের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এদিকে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি মত পার্থক্যের জায়গাগুলো কিন্তু আসলে এখন সুস্পষ্ট, অনেকটাই কিন্তু সামনে চলে এসেছে। তো এখন এই বিষয়গুলো নিয়ে শেষ পর্যন্ত জুলাই চার্টার বা এই যে জুলাই সনদের কথাটি বলা হচ্ছে, সেটি আসলে কতদিন ধরে, কতদিনের মধ্যে একদম আসলে কোনটা মৌলিক সংস্কার এবং কোনটা আসলে প্রয়োজনীয় সংস্কার, এই ভেদাভেদটা কে তৈরি করবে বা কে বোঝাবে, সেটা একটা প্রশ্নের জায়গা বা জানার জায়গা রয়ে যায়। আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।